আল্লাহ তাআলা যখন হাজেরা আলাইহিস সালামের গর্ভে সন্তান দিলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। যেই সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি হাজেরাকে বিবাহ করেন, কিন্তু যখন হাজেরার গর্ভে সন্তান হলো, আল্লাহ তাআলা সন্তান দিলেন, সৃষ্টিগতভাবে নারীদের যেই সমস্যা, উনি একটু ওনার উপরে গোসা হলেন, রাগ হয়ে গেলেন। যাই হোক, লম্বা ইতিহাস। সর্বশেষ কথা, আল্লাহ তাআলার নির্দেশে মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালামকে নিয়ে নির্জন পথের দিকে রওনা হয়ে গেলেন। চলতেছেন, গন্তব্য কোথায় উনিও জানেন না, জানেন কে? আল্লাহ তাআলা জানেন। চলতে চলতে দীর্ঘ পথ অতিক্রম করে এই বাইতুল্লাহর সন্নিকটে, তখন বাইতুল্লাহর অস্তিত্ব ছিল না, কারণ নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে ওখানে বালুর ডিভি উপরে পড়ে গেছে, একটু উঁচু জায়গা ছিল। ওই জায়গাটায় আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে রওনা দিলেন। যাওয়ার সময় হাজেরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করতেছে, আপনি কোথায় নিচ্ছেন আমাদের? এখানে কেন রাইখা যাইতেছেন? এই শিশু, কোলের শিশু আর আমাকে কিছু খাবার আর এক মশক পানি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাবেন। কোনো কথা বলেন না ইব্রাহিম আলাইহিস সালাম। অন্তরের ব্যথা, কষ্ট, কিন্তু নির্দেশটা কার? আল্লাহ তাআলার। হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এ ব্যাপারে কি আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন? উনি বললেন হ্যাঁ। হাজেরা আলাইহিস সালাম বললেন, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে রেখে চলে গেলেন। এরপরে লম্বা ইতিহাস। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ হলো, ওই জনমানবহীন প্রান্তরে জনবসতি হলো। সবকিছুর নিয়ন্ত্রণ বনু ইসমাইলের হাতেই ছিল। অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আবার চলে গেলেন ফিলিস্তিনে। আল্লাহ তাআলা সারার গর্ভেও একজন সন্তান দিল। আপনাদের জানা আছে সেই সন্তানের নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম, ওনার ঘরে পরবর্তীতে সন্তান হয়েছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। ওখান থেকেই বনু ইসরাইল বা বনি ইসরাইল। ইহুদি, এটা আবার কারা? ইয়াকুব আলাইহিস সালাম তথা ইসরাইল আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। কয়জন? 12 জন। ইউসুফ আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। কোরআনুল কারীমে আমরা সূরা ইউসুফের মধ্যে জানি, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন। স্বপ্নের কথা আব্বাকে বলছেন। কি স্বপ্ন? ইন্নী রাআইতু ফিল মানা, তিনি বলতেছেন আমি স্বপ্নে দেখেছি আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, আমাকে 11টা তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে। 11 তারকা দ্বারা উদ্দেশ্য হলো উনি ছাড়া ওনার 11 ভাই, চন্দ্র সূর্য দ্বারা উদ্দেশ্য হলো ওনার মা বাবা। তা যাই হোক, তাহলে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের সংখ্যা ছিল 12। 12 সন্তানের মধ্যে সবচাইতে বড় সন্তানের নাম ছিল ইহুদা। নাম কি বলেন তো? ইহুদা। এই ইহুদার থেকেই ইহুদি গোত্র প্রসিদ্ধি লাভ করেছে। এছাড়া বনি ইসরাইলের 12 গোত্র ছিল, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 গোত্র। তা যাই হোক, যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের জেলখানা থেকে বের হয়ে মিশরের খাদ্যমন্ত্রী হলেন, মিশরের ক্ষমতার দায়িত্ব পেলেন, তখন ওই ফিলিস্তিন থেকে ইয়াকুব আলাইহিস সালাম সহ তার বাকি সন্তান সন্ততি সবাই হিজরত করে চলে গেল মিশরে। তাহলে যদি বুঝে থাকেন, একটা কথার জবাব আমাকে একটু দিবেন। বলেন তো, বনি ইসরাইলের আদি নিবাস তাহলে কোথায় ছিল? ফিলিস্তিনে। তারা মিশরে এসে অবস্থান করতেছে। ইউসুফ আলাইহিস সালামের পরবর্তীতে আস্তে আস্তে ক্ষমতা তাদের হাত থেকে চলে গেল। মিশরের মসনদে জালেম শাসকরা বসলো। মিশরের মসনদে যারা বসতো শাসক, তাদের উপাধি ছিল ফেরাউন। তবে কোরআনুল কারীমের মধ্যে ফেরাউন বলতে যাকে বুঝি, মুসা আলাইহিস সালামের সময় যেই জালেম শাসক ছিলেন। তা যাই হোক,
বনি ইসরাইলেরা তাফসিরের মধ্যে আসছে 400 বছর ফেরাউনের গোলামির জিনজিরে আবদ্ধ ছিল। জুলুম, নির্যাতন এগুলা অহরহভাবে বনি ইসরাইলের উপরে ফেরাউন চালায় গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পয়গম্বর, মুসা আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে এসে বারবার দাওয়াত দেন, কিন্তু ফেরাউনের কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলার চাওয়া, তিনিও চাইলেন যে বনি ইসরাইলদেরকে এই গোলামির জিনজির থেকে মুক্ত করে তাদের যেই আদি নিবাস, আদি ভূমি, ওই ফিলিস্তিন জেরুজালেমের কর্তৃত্ব আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলা এটা চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে আপনি রাতের বেলা বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাবেন। কোন পথে যাবেন, কোন দিক দিয়ে যাবেন, কোন রাস্তায় যাবেন, সব দিক নির্দেশনা যিনি দিলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে গেছে। পথ চলতে 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 রাতের প্রায় শেষ প্রহরে সাগরের পাড়ে এসে ওনারা অবস্থান নিয়েছেন। পার হওয়ার কিছুই নাই, রাতের আধার, নৌকা নাই, কোনো ব্যবস্থা নাই। এদিক দিয়ে ফেরাউনের কাছে ফেরাউনের গোয়েন্দা বাহিনী খবর দিয়ে দিয়েছে, ফেরাউন আপনার দুশমন মুসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে যাচ্ছে। তাফসিরের মধ্যে আসছে 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন বনি ইসরাইলের পেছনে ধাওয়া করছে। আজকে তার ইচ্ছা এদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। যখন রাতের আধার কেটে গেছে, দিনের আলো ফুটে উঠছে, একদল আর এক দলের মুখোমুখি হয়ে গেছে। দেখতে পারতেছে যে ওই যে দূরে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সাগরের পাড়ে অপেক্ষমান। মুসা আলাইহিস সালামের উম্মত দেখতেছে ওই যে দূরে ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে 3 দিক দিয়ে আমাদের ঘিরে ধরছে। মুসা আলাইহিস সালামের উম্মত প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। এতকাল তো চিন্তা করছে, বাইচা তো ছিলাম, গোলামি করছি, তাও তো বেঁচে ছিলাম। আজকে যেভাবে ঘিরে ধরছে, হয়তো সাগরের পানিতে হাবুডুবু খেয়ে মরতে হবে, না হলে ফেরাউন এবং তার বাহিনীর অস্ত্রের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই অবস্থার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুশ শুআরার মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা আমরা ধরা পড়ে গেছি। যদিও এখনো ধরা পড়ে নাই, তবুও ধরা পড়ে গেছি। এটা বলার কারণটা কি? কারণটা হলো অনেক সময় এমন হয় আমার আপনার কাছে অথবা কোনো মুরব্বীর কাছে হঠাৎ একজন দৌড়াইয়া এসে বলে, চাচা, দাদা, আমি শেষ, আমি মরেই গিয়েছি। বলেন তো, যে এসে বলতেছে আমি মরে গিয়েছি, আমি শেষ, ও কি মরে গেছে নাকি বেঁচে আছে? মরে গেলে তো কথা বলার ক্ষমতা ছিল না। এমনটা বলার কারণ কি? কারণ হলো আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে সে বুঝতে পেরেছে এই বিপদে যদি পতিত হয়, এই বিপদ যদি আমার উপরে পড়ে, আমার বাঁচার আর কোনো উপায় নাই। যেহেতু একদিকে সমুদ্র, 3 দিকে ফেরাউন তার বাহিনী নিয়ে ঘিরে ধরছে, ধরা খাওয়া ছাড়া উপায় নাই। এই জন্য মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলদের নেতা। বাস্তবতা হলো প্রত্যেকটা নবী হলেন তার উম্মতের আসল নেতা। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নেতা, আর উম্মতে মুহাম্মাদির নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নেতৃত্ব যদি কেউ না মেনে নেয়, তাহলে আখিরাতে বাঁচার আর কোনো উপায় নাই।
নেতার কাজ কি? নেতার কাজ হলো যখন তার অনুসারীরা কোনো মুসিবতে পড়ে, বিপদে পড়ে, নেতা তার বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিয়ে তার অনুসারী, তার কর্মীদেরকে পথ নির্দেশনা দেন, সান্ত্বনা দেন। মুসা আলাইহিস সালাম ও তার উম্মতের সামনে সুন্দর চমৎকার একটা বক্তব্য দিলেন। যদিও বক্তব্যটা বড় ছোট, কিন্তু এই বক্তব্যের মধ্যে বনি ইসরাইলদের মনে আগত অনাগত সম্ভবত যত ধরনের প্রশ্ন আছে, ছোট্ট বক্তব্যের মধ্যে সব ধরনের প্রশ্নের উত্তর তারা পেয়ে গেল। কারণ বনি ইসরাইল জাতির একটা বদ খাসলাত ছিল, বিনা কারণে শুধু প্রশ্ন করত। কিন্তু মুসা আলাইহিস সালাম এমন একটা বক্তব্য দিলেন, কথা বললেন, যাতে তাদের মনে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালামকে তারা বলতেছে, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি। আর মুসা আলাইহিস সালাম কথার প্রথমেই বললেন কাল্লা। ওরা বলল ধরা পড়ে গেছি, মুসা আলাইহিস সালাম বললেন কখনোই নয়। নাবাচক কিছু শব্দ আছে আরবিতে, যেমন একটা শব্দ হলো লা। লা অর্থ না, মনে করেন, কিন্তু দুইটা অর্থের মধ্যে, দুইটা শব্দের মধ্যে তফাৎ আছে, পার্থক্য আছে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কথা বুঝতেছেন তো? কারণ বলার মানুষ তো শুধু ওয়াজ শুনে না, ওয়াজ বুঝেও। কিছু এলাকায় আছে শুধু ওয়াজ শুনবে। আপনি যদি কোরআন হাদিস দিয়া কথা বলেন, কোরআন সুন্নাহ দিয়ে কথা বলেন, একটু পরে বলবো হুজুর মাঝে মধ্যে একটু সঙ্গীত কইয়েন, মাঝে মধ্যে একটু তাকবীর দিয়েন। দেখা যাবে এই কারণে ওই সব অঞ্চলের মুফাসসির, বড় মুফাসসির হলো সে 1 ঘন্টা বয়ানে 9টা সঙ্গীত বলতে পারবে, যে সে হলো ওই সব অঞ্চলের বড় মুফাসসির। তা বলার মানুষ ওয়াজ বুঝে, কারণ বুঝের মধ্যে একটা মজা আছে। যেই জিনিসটা বোঝা যায় ওই জিনিসটা হৃদয়ের মধ্যে থাকে বেশি দিন, ঠিক কিনা বলেন? ওই জিনিসের কথা অনুধাবন করতে পারলে জীবনে কাজে লাগানো যায়। তা মনে করেন আপনারা একজন আমাকে বললেন হুজুর চা খান, আমি বললাম যে লা, আরবিতে না, তার মানে কি বুঝবেন? যে এখন খাবো না, তাই তো? কিন্তু কেউ যদি বলে হুজুর চা খান, আমি যদি বলি কাল্লা, তার মানে কি? এখনো খাবো না, কখনোই খাবো না। মুসা আলাইহিস সালাম যদি বলতেন যে লা, ধরা পড়বো না, তাইলে ওরা বলতো মুসা এখন নাইলে পড়লাম না, পরে যদি ধরা পড়ি তাইলে কি হবে? যেই শত্রু একবার হাত ছাড়া হয়, ওকে যদি পরে ধরতে পারে, বলেন তো সাইজ সিঙ্গেল না ডাবল? ডাবল। এজন্য মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনোই ধরা পড়বো না, এখনো ধরা পড়বো না, কোনোদিন ধরা পড়বো না। এবার হয়তো বনি ইসরাইলেরা প্রশ্ন করতে পারতো, মুসা ধরা যে পড়বো না কেমনে বলেন? 3 দিক দিয়ে ঘিরে তারা আসতেছে, একদিকে সমুদ্র, পার হওয়ার জন্য কোনো কিছুই নাই, ধরা পড়বো না কেমনে বলেন? কেমন যেন মুসা আলাইহিস সালাম বলতেছে, শোনো, তারা যত বেশি মানুষ হোক না কেন, তাদের সাথে যত সামরস্ত্র থাকুক না কেন, আল্লাহ তাআলা আমার সাথে আছেন। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। রব যেহেতু আছে, দুনিয়ার সব যদি বিপক্ষেও চলে যায়, আমাদের কেউ কিছু করতে পারবে না। রব যদি সাথে থাকে, দুনিয়ার সর্বাধিক প্রযুক্তি নিয়েও কিছু করা যায় না। এর প্রমাণ আপনারা যারা জানেন, অবরুদ্ধ দুনিয়ার ওপেন কারাগার বলা হয় গাজাকে। চতুর্দিক দিয়ে কোনো সাহায্য গাজাতে ঢুকার উপায় নাই। চতুর্দিক দিয়ে ইসরায়েল এবং আমেরিকা তাদের দোসরদের দিকে দিয়ে আটকায় রাখছে। পৃথিবীর উন্মুক্ত কারাগার হলো এই গাজা। পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি সমরাস্ত্র ব্যবহার করে ইসরায়েল। এই ইসরায়েল তাদের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ট্যাঙ্ক, কামান সব নিয়ে গাজার অভ্যন্তরে স্থল অভিযান পরিচালনা করতেছে। বাস্তবতা হলো, গোটা দুনিয়ার সব মেইন স্ট্রিম মিডিয়াগুলোর পরিচালনার দায়িত্বে মোড়ল আছে ইহুদি খ্রিস্টানেরা।
যার কারণে গাজার বাস্তব খবর আমরা পাই না। এরপরেও যতটুকু আমরা শুনি, যতটুকু আমরা দেখি, যতটুকু আমরা জানি, এই স্থল অভিযানে ইসরায়েল সহ ইসরায়েলের পক্ষ অবলম্বনকারী গোটা দুনিয়ার সব কুফরি শক্তির চূড়ান্ত পরাজয়ের আভাস পাওয়া যাচ্ছে। এজন্যই তো নেতানিয়াহু বলে কৌশলগত কারণে আমরা যুদ্ধবিরতিতে যাচ্ছি, কৌশলগত কারণে যুদ্ধবিরতিতে যাচ্ছি। বিষয়টা এমন নয়। আমরা ছোটবেলায় যখন পড়ছি, হেফজখানায় যখন পড়তাম, আমাদের সময় কিন্তু খুব মায়ের ছিল। মায়ের ছিল কেন? আব্বা গিয়ে হুজুরের কাছে জীবনটাকে ওয়াকফ করে দিয়ে আসতো। বলতো যে হুজুর এত কিছু বুঝি না, পোলা আমার, জান আপনার, মরার পরে লাশটা বাড়ি পাঠাইলে হবে। এই যদি বলে তাইলে হুজুরের তো আর কোনো অসুবিধা নেই, ঠিক না? এখন মনে করেন ওই সময় আমাদের মাঝে মধ্যে দুষ্টমির কারণে মার খাইতাম, মারতো হুজুরে। এখন বলেন মায়ের খাওয়া বিষয়টা তো এরকম, ব্যথা লাগুক আর না লাগুক মায়ের খাওয়াটাই তো লজ্জার বিষয়, ঠিক না? কিন্তু আমরা ছোটবেলা কি চিন্তা করতাম? মায়ের দিছে, চিন্তা করতাম মায়ের খাইছি তাতে কি, ব্যথা না পাইলে আর লজ্জা হবে না। মায়েরটা খেয়ে যখন আসছি বন্ধুরা আসে, আমরা এসে কি বলতাম? মিয়া মায়ের দিছে তাতে কি, ব্যথা পাই নাই। কথা বুঝেন নাই? মনে করতাম যে ব্যথা না পাওয়ার সাথে লজ্জার সম্পৃক্ততা। বিষয়টা কিন্তু তা না। কথা হলো মায়ের তো দিছে, আস্তে দিক আর জোরে দিক, মায়ের খাওয়াটা মূল কথা, ব্যথা পাওয়াটা বিষয় ছিল না। ছোটবেলায় আমরা মনে করতাম ব্যথা না পাইলে লজ্জা নাই। এজন্য বন্ধুরা যদি বলতো মায়ের তো খাইছস, কি বলতাম? ব্যথা পাই নাই মিয়া। ইসরায়েল মায়ের খাইয়া এখন বলতেছে যে কৌশলগত কারণে আমরা যুদ্ধবিরতিতে সম্মত হতে যাচ্ছি। আল্লাহু আকবার। 3.5 বিলিয়ন, 3.5 মিলিয়ন ডলার, 1 মিলিয়নে 10 লক্ষ, তাহলে 35 লক্ষ ডলার, বাংলাদেশি টাকায় 35 লক্ষ গুণ গতকালকের হিসাব 128। 35 লক্ষকে গুণ যদি দেওয়া হয় 128 দিয়ে কত হবে আমার জানা নাই। একটা ট্যাঙ্ক বানাতে এই পরিমাণ টাকা তাদের খরচ হয়েছে। অথচ আল্লাহর বান্দারা 500, 700, 200, 300 এই ডলারের ছোট ছোট ক্ষেপণাস্ত্র দিয়ে, ওই বড় বড় সমরাস্ত্র দিয়ে যাদের ক্ষতি করার বলে কোনো অবস্থা নাই, ওই ধরনের বড় বড় ট্যাঙ্কগুলাকে $1000 কামান দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আজকের খবরে দেখলাম ওরা যে বোমগুলা মারে, হামাসের উপরে মারে, ওই বোমগুলোর কিছু ধ্বংসাবশেষ সংগ্রহ করে ওরা আবার ক্ষেপণাস্ত্র বানায়। ওইগুলাকে দিয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করে। 1000 টাকা দিয়ে 3.5 মিলিয়ন ডলারের ট্যাঙ্ক, একটা দুইটা নয়, 250-র উপরে ট্যাঙ্ক তারা ধ্বংস করে দিয়েছে। আর ইসরায়েল আস্তে আস্তে পিছু হটতেছে। সুবহানাল্লাহ। এর আগেও আমরা দেখেছি ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে, আমরা শুধু শুনতাম যে ওরা খালি মরে, খালি মরে। গোটা দুনিয়ার কুফরি শক্তি এক, ন্যাটো আমেরিকা মিলে 20 বছর তাদের সাথে যুদ্ধ করার পর বাস্তবতা দেখলাম যে আমেরিকার ভান্ডার শূন্য, ইউরোপের ভান্ডার শূন্য হওয়ার পথে। এরপরে মোল্লাদের পিটানি খাইয়া রাতের আধারে ওরা পালাতে বাধ্য হয়েছে। এগুলো হয়েছে কেন? কারণ সাথে ছিলেন কে? হিজরতের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সাওর পর্বতে 3 দিন ওই গর্তের মধ্যে আত্মগোপন করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেররা আমাদেরকে খুঁজতে খুঁজতে একেবারে আমাদের গর্তের নিকটে চলে এসেছে। কথা বলতেছে, প্রত্যেকের কথার আওয়াজ আমি শুনতেছি, প্রত্যেককে আমি চিনতেছি। তারা আমাদেরকে খুঁজতেছে, আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। ওরা যদি ওদের পায়ের দিকে নজর দেয় আমাদেরকে দেখে ফেলতে পারবে। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি নিজের জন্য চিন্তিত নয়, চিন্তিত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কারণ আবু বকর তো এমন আশিকে রাসূল, আমাদের মতো
জিলাপি সিন্নি খাওয়াইয়া আশেকে রাসূল না, আবু বকরকে যদি 100 বার হায়াত দেওয়া হতো, ওই 100 হায়াত 100 জীবন যদি নবীজির জন্য কোরবান করতে বলা হতো, আবু বকর এমন আশেকে রাসূল ওই 100 জীবন 100 বার নবীজির জন্য কোরবান করতে প্রস্তুত থাকত। নবীজি যখন দেখতে পাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে ভয়ের ছাপ, চিন্তার ছাপ, নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে যে কথা ওই মুহূর্তে বললেন, যেই সান্ত্বনা দিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ইযহুমা ফিল গারি إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। কেমন যেন নবীজি বলতেছেন, ও আবু বকর তুমি চিন্তা করো না, শত্রু যত কাছে হোক, যত শক্তিশালী হোক, ও আবু বকর এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন এমনটা নয়। বলেন তো ওই দুইজনের সাথে যিনি আছেন তিনি কে? শত্রু যত কাছে হোক, যেহেতু আল্লাহর সাথে আছে, কোনো চিন্তা নাই। মুসা আলাইহিস সালাম বলতেছে, ওদের যা থাকে থাক, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। সায়াহদিন, যেই রব পথ দেখায়া এই পর্যন্ত এনেছেন, সেই রব সামনের জন্য পথ দেখায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও পথ দেখায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আনিদরিব বিআসাকাল বাহর, মুসা আপনি আপনার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে সাগরের উপরে লাঠি দিয়ে আঘাত করলেন। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে ফাংফালাক, লাঠির আঘাতে সাগর ফেটে 2 খণ্ড হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, 2 খণ্ড হয়ে গেছে। শুধু তাই না, এভাবে ফেটে 2টা খণ্ড 2 দিকে এরকম উঁচু হয়ে পাশা পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে, মধ্যে ফাঁকা হয়ে গেছে। আল্লাহ তাআলার আদেশ, মুহূর্তের ভিতরে ওই কর্দময় জমিনটাকে শুকনা ঠনঠনা আল্লাহ তাআলা বানায়া দিলেন। বনি ইসরাইলের গোত্র হলো 12টা, 12 গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। এইবার মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এই সাগরের তলদেশ দিয়া রাস্তা পাড়ি দেওয়া শুরু করে দিলেন। এই জামানায় টানেল দেখা তো আমরা অবাক হয়ে যাই, আরে সমুদ্রের তল দিয়া রাস্তা। আল্লাহ তাআলা তো প্রায় 5000 বছর আগে টানেল দেখায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? প্রযুক্তি যেটা 5000 বছর পরে করতেছে, আল্লাহ তাআলা সেটা 5000 বছর আগে দেখায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বনি ইসরাইলদের জন্য রাস্তা, ফেরাউন চলে আসছে কাছে। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে মাঝ রাস্তায় পৌঁছিয়েছেন। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া যায়, আমরা অনেক সময় শুনি ফেরাউন নীল দরিয়ায় ডুইবা মরছে, কিন্তু শব্দ অবস্থা এটা বলে না। শব্দ অবস্থা বলে ফেরাউনের সলিল সমাধি হয়েছে লোহিত সাগরে। আরবিতে একটা শব্দ হলো নাহরুন, আর একটা হলো বাহরুন। নাহরুন মানে নদী, বাহরুন মানে হলো সমুদ্র। আল্লাহ তাআলা এখানে এটা বলেন নাই, আনিদরিব বিআসাকাল বাহর বলছেন। তার মানে বোঝা গেল মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে নাহারের উপরে আঘাত করেন নাই, বরং বাহারের উপরে আঘাত করেছে। আর সম্প্রতি সময়ে সে একজন বিজ্ঞানী আছে, ডাক্তার মরিস বুকাইলি। উনি ফ্রান্সের একজন বড় ডাক্তার, আল্লাহর বান্দা, মুসলমান হয়েছে, মারাও গেছে। এই ডাক্তার মরিস বুকাইলি উনি ফেরাউনের এই দেহ নিয়ে গবেষণা করছে।
গবেষণা করে উনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ফেরাউনের দেহ অবশেষের সাথে কিছু লবণ পাওয়া গেছে। লবণ, নদীর পানিতে লবণ হয়, সমুদ্রের পানি লবণাক্ত, এজন্য ওটা দিয়ে লবণ হয়। আরো পারিপার্শ্বিক কিছু কারণকে সামনে রেখে কথা বলা যায় যে ফেরাউন পাড়ি দিয়েছে লোহিত সাগরে, ডুবে ফেরাউন মারা গেছে। তা যাই হোক, ফেরাউন এবার সাগরের পাড়ে আসছে। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে মাছ দরিয়ায় গেছে, মাঝ রাস্তায়। ফেরাউন আইসা দেখে যে রাস্তা তো রেডি। ফেরাউন কি আল্লাহ তাআলাকে চিনতো কি চিনতো না বলেন তো? ভালো মতো চিনতো। ফেরাউনও আল্লাহ তাআলার কাছে দোয়া করতো যে আল্লাহ, আমি জানি আপনি রব, তবে আমি দুনিয়া চাই, আমারে দুনিয়ায় সব দেন। বুঝেন নাই? বর্তমান দুনিয়ার অনেক ফেরাউন আছে, এরাও কিন্তু বাইতুল্লাহ গিয়ে আমার মনে হয় এইটাই কয় যে আল্লাহ, আমি জানি আমি জালেম, এরপরেও দুনিয়া দেন আমারে। বুঝেন নাই? যারা জুলুম করে এরা আল্লাহ তাআলাকে চিনে। মক্কার কাফেররাও আল্লাহ তাআলাকে চিনতো, চেনার পরে বিরোধিতা করত। ফেরাউন বুঝতে পারছে যে এই রাস্তায় আমার জন্য নিরাপদ নয়। কিন্তু মানুষ যখন অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে যায়, অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে যায়, নাফরমানির চূড়ান্ত অবস্থায় পৌঁছিয়ে যায়, সে তখন এমন কিছু সিদ্ধান্ত নিয়ে বসে যেটা তার চূড়ান্ত পতনের কারণ হয়ে যায়। ফেরাউনও সীমা লঙ্ঘন করে ফেলছে। আল্লাহ তাআলা সেই কথা বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ অহংকারের বশীভূত হয়ে বনী ইসরাইলদেরকে সমূলে নির্মূল করার লক্ষ্যে তার সৈন্যবাহিনী সহ তাদের পেছনে অনুসরণ করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে অপর প্রান্তে চলে গেছেন, আর ফেরাউন তার বাহিনী নিয়ে মাঝ রাস্তায় গিয়েছে। বলেন তো, এই সমুদ্রের রাস্তাটা কি সব সময়ের রাস্তা নাকি? মাঝে মধ্যে দেখবেন হাইওয়েতে যখন ব্রিজের কাজ হয়, রাস্তার কাজ চলতেছে, ব্রিজের কাজ যখন চলে, সাইড দিয়া আর একটা পার্শ্ব রাস্তা বানায় কি বানায় না? বলেন তো, যখন মূল রাস্তা ব্রিজ হয়ে গেল, পাকা হয়ে গেল, পার্শ্ব রাস্তার প্রয়োজন আছে? কেউ যদি এমপি সাহেবের কাছে গিয়ে বলে, এমপি সাহেব এক কাজ করেন, এই যে পার্শ্ব রাস্তা এটা তো এখন ব্যবহার হয় না, নষ্ট হয়ে যাচ্ছে, 5 লাখ বাজেট করেন, ওইটা আমরা ঠিক করি। এমপি সাহেব কি বলবে? এমপি সাহেব বলবে যে শোনো, ওইটা ঠিক করার তো দরকারই নাই, বরং ওই জায়গার যে মাটি আছে ওইটা কাইটা তুমি নিয়ে যাও, এতে আরো ঝামেলা যাবে। ঠিক কিনা বলেন? ছিল ব্যবহার শেষ, প্রয়োজন শেষ, ও রাস্তার আর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা রাস্তা বানিয়েছেন বনী ইসরাইলের জন্য, তাদের ব্যবহার যখন শেষ, রাস্তার প্রয়োজনও শেষ। ফেরাউন মাঝ রাস্তায় সৈন্য সামন্ত নিয়ে পৌঁছায়ছে। আল্লাহ তাআলা আদেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও, কারণ আল্লাহ তাআলা হলেন এমন এক মহাপরাক্রমশালী সত্তা, তিনি যখন যা চান, যা ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যা চান শুধু বলেন কুন হও, ফায়াকুন তৎক্ষণাৎ হয়ে যায়। এইবার ওই সমুদ্রের দুই দিকের পানি একসাথে যখন ফেরাউন আর তার সৈন্য সামন্তের উপরে পড়ছে, একজনেরও নিচের থেকে উপরে আসার সুযোগ হয় নাই, সবগুলা ওইখানেই শেষ। কিন্তু আল্লাহ তাআলা তো ফেরাউনকে এত সহজে ছেড়ে দিবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, সমুদ্রের তলদেশ থেকে এক টান দিয়া ফেরাউনকে উপরে নিয়ে আসছে। ফেরাউনকে উপরে নিয়ে আসছে একটা টান দিয়া। এইবার চুবনি চলতেছে, চুবনি। ফেরাউন বুঝতে পারছে আজকে ধরা পড়ে গেছি, আজকে আর আমার বাঁচার কোনো উপায় নাই। ফেরাউনকে চুবানো শুরু হয়ে গেছে।
মূলত এটা হলো ফেরাউনের উপরে আল্লাহ তাআলার গজব। ফেরাউন যখন বুঝতে পেরেছে এতকাল আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, আজকে আর আল্লাহ তাআলা ছাড় দিবেন না, এইবার ফেরাউন ঈমান আনার ঘোষণা দিচ্ছে, ঈমান আনার ঘোষণা। ফেরাউন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলে আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলেরা যার উপরে ঈমান আনছে আমি তার উপরে ঈমান আনলাম, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।